থেকে আমি পরিষ্কারভাবে বলছি, আবার বলছি, কোনো শিক্ষা গ্রহণ করেনি। তারা তাদের স্বার্থটা বজায় রাখতেই চায় এবং সেইটার কারণেই কিন্তু একেবারে ঐকমত্য কমিশনের আলোচনার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমরা যে ন্যারেটিভটা তাদের কাছ থেকে শুনেছি যে সরকারের হাত পা বেঁধে দেবেন না, অর্থাৎ জনগণের কাছে জবাবদিহি সরকার ব্যবস্থার জন্য চেকস অ্যান্ড ব্যালেন্সের যে পদ্ধতিগুলো প্রস্তাবনা করা হয়েছিল প্রতিটি ক্ষেত্রেই তাদের আপত্তি ছিল। সেই কারণে ঐকমত্যে পৌঁছানোর অন্যতম একমাত্র উপায় হিসেবে নোট অফ ডিসেন্টের বিষয়টি আসে এবং তার উপর ভিত্তি করে জুলাই সনদ হয়। রাজনৈতিক দলগুলোর অনড় অবস্থানের কারণে আমরা মনে করি যে জুলাই সনদ দুর্বল হয়েছে বাস্তবায়নের ক্ষেত্রে ঝুঁকি সৃষ্টি, এবং সেই ক্ষেত্রটা হচ্ছে যে রাষ্ট্র সংস্কার বা আমাদের জুলাই আন্দোলনের যে মূল চেতনা ছিল, রাষ্ট্র সংস্কারের যে অভিষ্ট জনগণের কাছে সরকারের জবাবদিহি, অর্থাৎ জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কে কেন্দ্র করে যে ধরনের সুপারিশগুলো ছিল বিভিন্ন সংস্কার কমিশনের, সেই সুপারিশগুলোকে কেন্দ্র করে বড় রাজনৈতিক দলগুলো সকলেরই এক ধরনের অনীহা ছিল, শুরু থেকেই প্রতিকূলতা সৃষ্টি করেছে। বিশেষ করে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার, সরকার প্রতিষ্ঠার যেই উপাদানগুলো থাকার দরকার সংস্কার কার্যক্রমের অংশ হিসাবে, সেখানে তাদের অগ্রহণযোগ্যতার বিষয়গুলো খুব পরিষ্কার ছিল এবং প্রকাশ্যে বলা হয়েছে। এটা সেই কারণে যেটা আবিষ্কৃত হয়েছে, যে নোট অফ ডিসেন্টের বিষয়টা আবিষ্কৃত হয়েছে, যাকে কেন্দ্র করে মানে মৌলিক জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট বা দ্বিমত থাকা, সুতরাং সেই দ্বিমতকে সম্বলিত করে জুলাই সনদ হওয়ার ফলশ্রুতিতে যেটা হয়েছে, সনদটি দুর্বল হয়েছে এবং তাকে কেন্দ্র করে যে গণভোট, সেটির একটা মধ্যে বিভিন্ন ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে, মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, যেই কারণে রাষ্ট্র সংস্কারের যে অভিষ্ট সেটি অর্জনের পথে একটা বড় ধানের শুরুতেই একটা দুর্বলতার সৃষ্টি হয়েছে।